হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এই যে রুটি করছি, তারপরে আলু দিয়ে ছোলা করছি, এই যে শশা কেটে নিয়েছি, তারপরে চা। তো আপনার দাদাকে খেতে দিয়েছি, মেয়েদেরকে দিয়েছি। তো আপনার দাদা আবার একটু ভাব দেখাচ্ছিল আমাকে যে ভালো হয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসন নিয়ে কলেপাড়ে রেখে আসলাম, কারণ আমার কলেপাড়টা একটু দূরে, এর জন্য আমি রেখে আসলাম ওখানে, পরে ধুবো। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি। তো আমার এই যে নতুন কিচেন রুম তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয় নাই, তো তৈরি হচ্ছে, এতটুকুই হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে দেখতে থাকো। আমার নতুন কিচেন রুমে আমার মেয়ে এগুলো রেখে দিয়েছে। তারপরে যে আমার লেট্রিন বাথরুম কমপ্লিট হয় নাই, এখন অনেক কাজ বাকি আছে। তারপরে এই যে আমার আরেকটা বেডরুম হচ্ছে। তো এই যে দেখো, এখনও কাজ কমপ্লিট হয় নাই। তারপরে এই যে কাপড় ধুবো, কাপড় ভিজাবো এখন। তার কাপড় ভিজাতে গেলাম, তখন দেখলাম আমার একজন ক্লায়েন্ট চলে আসলো। পরে আমি পার্লারে চলে আসলাম, চলে এসে কাজটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দিয়ে একদম এই যে আজকে মেয়ে বিছানা কমপ্লিট করেছে, তো ও একটু দেখাচ্ছে। দেখো, ওরও হাতের কাজ খুব ভালো, একদম পরিষ্কার করে। তারপরে এই যে বাসন ধুয়ে নিলাম, বটলগুলো ধুয়ে নিলাম, কাপড় জামা ধুয়ে নিলাম। তো একদম এই যে বাজারও চলে আসছে আমার, আমি বাজারগুলো সব গুছিয়ে নিলাম ভালো করে, কারণ বাজার ছিল না, ও ব্যস্ততার কারণে বাজার করতে পারতেছিল না। তো এই যে বাজার আমার এই যে আমাদের দোকানে যে ভাইটা থাকে, ওর দ্বারায় পাঠিয়ে দিল। দেখো, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা সব সময় বলে থাকি। তো এই যে আমি সব ভালো করে গুছিয়ে নিলাম। আমি সব সময় কাজ গোছানো বেশি পছন্দ করি, মানে আমার থেকে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে সব সময় গোছানো জিনিস, এলোমেলো একদম পছন্দ করে না, খুব রেগে যায়। তো এই যে আমি সব সবজি ভালো করে ঠিক একদম ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে প্যাকেটে করে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ আমি ওরকম করেই রাখি সব সময়, তাহলে আমাকে বের করতে ঝামেলা হয় না আর। তো এই যে দেখো, সব সবজি আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। যে গুছিয়ে নিয়ে তারপরে সব ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলাম ভালো করে। তো আজকে দুপুরে রান্নাবাড়া দেখাইলাম না আর। আজকে দুপুরে তো পাশে বাড়ির নিমন্ত্রণ ছিল, ওখানে খেয়েছি, এই জন্য আজকে রান্নাবাড়ি আর দেখাইলাম না। তারপরে এই যে অনেকটা সময় পরে সন্ধ্যাবেলা এখন, তো আমার ক্লায়েন্ট চলে আসছে আবার। ছোট্ট বাচ্চাটাকে দেখতে পারতেছেন, ওর হলো কান ফুটো করব। কান ফুটা করে তারপরে ওর মা ফেসিয়াল করবে, তো ফেসিয়াল করে দিলাম। ফেসিয়াল ভালো করে দিয়ে তারপরে আমি এখন অনেকটা সময় পরে সন্ধ্যাবেলা, তো পাস্তা রেডি করতেছি আমার মেয়ের জন্য। তো পাস্তা খাবে এরা, পাস্তা কমপ্লিট করে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে। কমপ্লিট আমার প্রায় পাস্তা শুধু মশলাটাই একটু ভেজে নিতে টাইম লাগে। তো এই যে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। এই যে পাস্তাটা একটু করে হয়ে গেল আমার। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট, বাই বাই।